ঝিঙ্গে দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা বাড়িতে বানালে সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খেয়ে নেবে। নিরামিষ দিনে কি রান্না করবে বুঝতে না পারলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো, আর এটা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে। তো ঝিঙ্গে দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ মতো ছোলার ডাল 3 ঘন্টা আগে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর 3 ঘন্টা পরে আমি ডালগুলোকে আর একটু ভালো করে ধুয়ে এরপর পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ডালগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। এরপর দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে, একটা সিটি হাই হিটে আর একটা সিটি লো হিটে। এইদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে, সেই জন্য নিয়েছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, অর্ধেকটা টমেটো আর একটু গোটা জিরে দিয়ে এগুলোকে মিহি করে বেটে নিতে হবে। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম বাটা মশলা। মশলাটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে অল্প করে জল দিয়ে দিতে হবে। অল্প করে জল দিয়ে এরপর এখানে পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। আর যেহেতু নিরামিষ রান্না সেই জন্য অল্প করে একটু চিনিও দিয়েছি। এই চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, তবে খেতে ভালো লাগবে। আর তোমাদের হাতের কাছে যদি ধনে গুঁড়ো থাকে তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দিও। সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম দুটো ঝিঙ্গে। ঝিঙ্গেগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর ঝিঙ্গেটাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় মশলার সঙ্গে ঝিঙ্গেটাকে যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে টেস্টি হবে। আর এই সময় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, যেহেতু ঝিঙ্গেটাই একটু জল ছেড়ে দেবে। তো সেই জন্য কোনো রকম জল না দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট মতো রান্না করে নিতে হবে। এরপর ঢাকনাটা খুললেই দেখবে কিছুটা জল ছেড়ে দেবে ঝিঙ্গে থেকে। তো এরপর ঢাকনাটাকে খুলে ঝিঙ্গে থেকে যে জলটুকু বের হয়েছে সেই জলের মধ্যে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। আর ঝিঙ্গেটা কষাতে কষাতে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এরপর আগের থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল, সেই ডালটা এখানে দিয়ে দিতে হবে। আর ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এখন জল সমেত সেই ডালটাকে এখানে দিয়ে দিতে হবে। এখন সেদ্ধ ছোলার ডাল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর এখানে আরো দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে আরো 4-5 মিনিট মতো এখানে ফুটিয়ে নিতে হবে। তো এরপর ঢাকনাটাকে খুলে আমি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর লবণটাকে চেখে দেখতে হবে যে ঠিকঠাক মতো আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু একদম রেডি এটা নামানোর জন্য। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেলে আমাদের দারুণ টেস্টি ঝিঙ্গে দিয়ে ছোলার ডাল। এটা এতটাই টেস্টি হয়, গরম ভাত রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে সত্যিই খুব ভালো লাগে। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম আরো সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আমি কিন্তু সবসময় এরকম বাঙালিয়ানায় ভরপুর রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।